নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিক কটা নিয়ে আলোচনা শুরু করা যাক। সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে কথা বলা যায়, তোমরা জানো স্প্যানিশ হেড কোচ মানালো মার্কুয়েজ রোকা আমাদের জাতীয় দলের হেড কোচের পদে নিযুক্ত আছেন এবং তিনি আমাদের জাতীয় দলের পাশাপাশি আইএসএলের ক্লাব এফসি গোয়া দলেরও দায়িত্বে আছেন। তবে যেমনটা আপডেট ছিল, সদ্য শেষ হওয়া মরশুমের পরেই এফসি গোয়ার দায়িত্ব ছেড়ে কোচ মানালো মার্কুয়েজ রোকা তিনি পুরোপুরি আমাদের জাতীয় দলের দিকে নজর দেবেন। তবে বর্তমানে দাঁড়িয়ে কোচ মানালো মার্কুয়েজ রোকাকে নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট বেরিয়ে এসেছে। কোচ মানালো মার্কুয়েজ রোকার আন্ডারে আমাদের জাতীয় দল এখনও পর্যন্ত মোট 6টা ম্যাচ খেলেছে, যেখানে 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে হার, 4টে ম্যাচে ড্র এবং শুধুমাত্র একটা ম্যাচেই জয় তুলে নিতে পেরেছে আমাদের জাতীয় দল। তো বর্তমানে দাঁড়িয়ে যে নতুন আপডেটটা জানা গেছে কোচ মানালো মার্কুয়েজ রোকার বিষয়ে, সেটা হচ্ছে এফসি গোয়ার সাথে সম্পর্ক ছিন্ন নাও করতে পারেন কোচ মানালো মার্কুয়েজ রোকা, বরং এফসি গোয়ার সাথেই যুক্ত থেকে আমাদের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে পারেন কোচ মানালো মার্কুয়েজ। তোমরা জানো এফসি গোয়া তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, যার ফলে এফসি গোয়া তারা আসন্ন মৌসুমে এশিয়া মঞ্চে খেলতে নামবে। আর খুব সম্ভবত সেই কারণের জন্যই এফসি গোয়ার সাথেই কন্টিনিউ করতে পারেন কোচ মানালো মার্কুয়েজ রোকা। তবে এই পুরো বিষয়টাই কিন্তু এখনও পর্যন্ত রুমার পর্যায়ে রয়েছে। তবে যদি শেষ পর্যন্ত গিয়ে কোচ মানালো মার্কুয়েজ রোকা আমাদের জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু এটা আমাদের জাতীয় দলের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। তবে সেটা কোচ মানালো মার্কুয়েজ রোকার পারফরমেন্সের কারণে নয়, সেটা হতে পারে নতুন কোচের আন্ডারে আবারও আমাদের জাতীয় দলের প্লেয়ারদের মানিয়ে নেওয়ার বিষয়ে। কারণ যদি মানালো মার্কুয়েজ রোকা জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেয় আর আমাদের জাতীয় দলের জন্য যদি আবারও নতুন কোনো কোচ আসে, তাহলে সেই নতুন কোচের নেতৃত্বে আবারও নতুন করে সেট আপ তৈরি হবে, যার ফলে আবারও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে সেই নতুন কোচের আন্ডারে প্লেয়ারদের মানিয়ে নিতে। আর তোমরা সকলেই জানো এই জুন মাস থেকেই আমাদের জাতীয় দলের এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন ম্যাচ রয়েছে। সেহেতু আবারও যদি নতুন কোচের আন্ডারে নতুন সেট আপ তৈরি হয়, তাহলে এটা কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে আমাদের জাতীয় দলের জন্য। তবে কোচ মানালো মার্কুয়েজ রোকার যদি ইচ্ছাই না থাকে আমাদের জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার, তাহলে তাকে সরিয়ে দেওয়াটাই বেটার হবে এবং মানালো মার্কুয়েজ রোকার পরিবর্তে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের মতন কোচকে আমাদের জাতীয় দলে নিযুক্ত করাটা ভালো হবে। ইভেন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তিনি কিন্তু আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য ইন্টারেস্টেড। আর কোচ মানালো মার্কুয়েজ রোকার আন্ডারে আমাদের জাতীয় দলের খেলাটাও যে খুব একটা আহামরি হয়েছে তেমনটাও কিন্তু বলা যাবে না। সেক্ষেত্রে খুব বেশি দেরি হওয়ার আগেই কোচ মানালো মার্কুয়েজ রোকার বিষয়ে পদক্ষেপ কিন্তু নেওয়া উচিত এআইএফএফের। তো তোমরা কমেন্ট করে জানিও কোচ মানালো মার্কুয়েজ রোকা যদি আমাদের জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেয়, তাহলে কোচ মানালো মার্কুয়েজ রোকার পরিবর্তে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস কেমন অপশান হবে আমাদের জাতীয় দলের হেড কোচের পদের জন্য। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার যদি সরাসরি মোহনবাগানের আপডেট নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে বিশালকায়দের ব্যাকআপ প্লেয়ার হিসাবে 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিংকে এক মরশুমের চুক্তিতে নিজেদের দলে চূড়ান্ত করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সেই চুক্তি অনুযায়ী এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ধীরাজের সাথে মোহনবাগানের। এবং মোহনবাগান দলে যোগ দিয়ে ধীরাজ সিং সে এই মরশুমে শুধুমাত্র 4টেই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং যেমনটা খবর, ধীরাজ সিংয়ের সুপার কাপের পারফরমেন্সেও কিন্তু তেমন একটা খুশি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে ধীরাজ সিংয়ের সাথে নতুন করে চুক্তিবৃদ্ধি করতে খুব একটা আগ্রহী নয় বাগান কর্তারা। সেক্ষেত্রে এটা বলাই যায় মোহনবাগান জার্সিতে ধীরাজ সিং তার শেষ ম্যাচটা কিন্তু খেলে ফেলেছে মোহনবাগান ভার্সেস এফসি গোয়ার বিরুদ্ধে সুপার কাপের ম্যাচে। সেও তখন এটাই দেখার বিষয় হবে এই ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিং সে আসন্ন মরশুমে কোন দলে যোগ দেয় এবং আসন্ন মরশুমে মোহনবাগান দলে বিশালকায়দের ব্যাকআপ প্লেয়ার হিসাবে বা কোন গোলকিপার নির্বাচিত হয়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইংয়ের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে, যে বর্তমানে খেলছে ব্রাজিলিয়ান লিগে। তবে এই রবসন রবিনো সে বর্তমানে ব্রাজিলিয়ান লিগে খেললেও সে জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস দলে থাকাকালীন। লেফট উইংয়ের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত থাকায় রবসন রবিনো সে বসুন্ধরা কিংস দলের হয়ে 76টা ম্যাচ খেলেছে, যেখানে 76 ম্যাচে 55টা গোল এবং 44টা অ্যাসিস্ট তিনি করেছেন। মানে 76টা ম্যাচে 99টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রেখেছেন এই রবসন রবিনো।
তো গত কয়েকদিন আগে যেমনটা জানা গেছিল, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকেই দলে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর এই আপডেটটা জানতে পেরে একাংশ মোহনবাগান সমর্থকরা খুশি হলেও একাধিক মোহনবাগান সমর্থকরা কিন্তু বেশ অখুশি হয়েছিল এই রবসন রবিনোর আপডেটটা জানতে পেরে। কারণ গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কখনোই কিন্তু রবসন রবিনো হতে পারে না। আর মোহনবাগান দলের লেফট উইংয়ে খেলার জন্য লিস্টন কুলাস ও আশিক কুরুনিয়ান, সালাউদ্দিনরা রয়েছে। এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গত কয়েক মরশুম ধরে যে লেভেলের বিদেশি প্লেয়ার দলে নিয়ে আসছে, সেই নিরিখে রবসন রবিনোর ডিলটা কিন্তু ঠিক মতন মনোপুত করে নিতে পারছিল না একাংশ বাগান সমর্থকরা। তবে আবার কিছু কিছু সোর্স মারফত রবসন রবিনোর ডিলটা মোহনবাগানের সাথে অ্যাডভান্স পর্যায়ে জানালেও একাধিক সোর্স মারফত যেমনটা খবর জানা গেছিল, রবসন রবিনোর ওপর মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট থাকলেও রবসন রবিনোর সাথে এখনও পর্যন্ত অ্যাডভান্স লেভেলে কথাবার্তা পৌঁছায়নি মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে এবার প্রশ্ন হচ্ছে, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে কি সত্যিই রবসন রবিনো আসছে, নাকি নতুন কোনো বিদেশি প্লেয়ার আসছে মোহনবাগান দলে, এবং বর্তমানে দাঁড়িয়ে রবসন রবিনোর ডিলটাই বা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই রবসন রবিনোর ডিলটার বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যে কনফার্ম আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট করা বিদেশিদের মধ্যে এই রবসন রবিনোর নাম রয়েছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রবসন রবিনোর সাথে কথাবার্তাও বলেছে। তবে রবসন রবিনোর সাথে এখনও পর্যন্ত কোনোরকম ডিল ডান বা অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা এগোয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের। আর তার কারণটা হচ্ছে, রবসন রবিনো ছাড়াও বেশ কিছু হাই প্রোফাইল অ্যাটাকিং ফরেন প্লেয়ারও কিন্তু টার্গেট লিস্টে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং কোচ মলিনার পরামর্শ মতনই সেই সমস্ত বিদেশিদের সাথেও কথাবার্তা বলছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং শেষ পর্যন্ত গিয়ে যদি সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের মধ্যে কোচ মলিনার পছন্দ অনুযায়ী কোনো বিদেশির সাথে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা পৌঁছায় মোহনবাগান ম্যানেজমেন্টের, তাহলে সেই বিদেশিকেই চূড়ান্ত করবে বাগান ম্যানেজমেন্ট। আর যদি সেই সমস্ত বিদেশিদের সাথে কথাবার্তা না এগোয়, তাহলে রবসন রবিনোই কিন্তু চূড়ান্ত হবে মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে। সেক্ষেত্রে এটা বলাই যায়, মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে রবসন রবিনোই একমাত্র টার্গেট ম্যান নয়, বরং আরও বেশ কিছু হাই প্রোফাইল বিদেশিও কিন্তু টার্গেট লিস্টে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। সেহেতু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে কোন বিদেশি আসছে মোহনবাগান দলে, সেটা কিন্তু এখনই চূড়ান্তভাবে বলে দেওয়াটা সম্ভব হচ্ছে না। আর এই খবরটা জানতে পেরে যে সমস্ত মোহনবাগান সমর্থকরা রবসন রবিনোর ডিল নিয়ে অখুশি ছিল, তারা কিন্তু একটু হলেও স্বস্তি পাবে সেটা বলাই যায়। তো যাই হোক, যেমনটা আপডেট, গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট বিদেশি কে হবে সেটা কিন্তু খুব শীঘ্রই ফাইনালাইজড করে ফেলবে বাগান ম্যানেজমেন্ট। এবং মোহনবাগান দলের নতুন বিদেশি সম্পর্কে নতুন তথ্য বেরোলে সবার আগে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেহেতু মোহনবাগান দলের সমস্ত রকম লেটেস্ট ট্রান্সফার আপডেট সবার আগে পেতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য কিন্তু রোজ নতুন নতুন এইরকম লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগবে। সেহেতু আর দেরি না করে তোমরা এখনই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো যাই হোক, এবার যদি মোহনবাগান দলের নতুন ভারতীয় প্লেয়ারের সাইনিংয়ের বিষয় নিয়ে কথা বলা যায়, তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মরশুমের জন্য দলে একজন ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকে দলে চূড়ান্ত করতে চলেছে। আর সেই নতুন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হিসাবে মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং এবং এফসি গোয়া দলের ভারতীয় সেন্টার ব্যাক সন্দেশ জিঙ্গানের নামটাও কিন্তু বেশ জোরালোভাবে জানা গেছিল। তবে এবার কথা হচ্ছে, এই মেহতাব সিং এবং সন্দেশ জিঙ্গান এই দুজনের মধ্যে কোন প্লেয়ারকে দলে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট দলের সেন্টার ব্যাক পজিশনের জন্য। তো এই বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যে কনফার্ম আপডেটটা জানা গেছে, দলের সেন্টার ব্যাক পজিশনের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিংকেই দলে চূড়ান্ত করতে চলেছে। ইভেন মেহতাব সিংয়ের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের অ্যাডভান্স লেভেলে কথাবার্তাও কিন্তু পৌঁছে গেছে। তবে তোমরা এবার বলতে পারো, শুধুমাত্র মেহতাব সিংই কেন, সন্দেশ জিঙ্গানও তো বেটার অপশান হতে পারে মোহনবাগান দলের জন্য। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, সন্দেশ জিঙ্গান সে কিন্তু এফসি গোয়া দলে স্টে করতে চলেছে এবং সেটা কিন্তু সন্দেশ জিঙ্গান সে নিজেও জানিয়ে দিয়েছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একজন এক্সপিরিয়েন্স ভারতীয় ডিফেন্ডারকে দলে চাইছে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে। সেহেতু অপশান হিসাবে কিন্তু মেহতাব সিংই থাকছে মোহনবাগান দলের জন্য। এবং যেমনটা খবর, এই 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিংকেই আসন্ন মরশুমে আমরা সবুজ মেরুন জার্সি পরে মাঠে দেখতে পেতে চলেছি। তো বন্ধুরা, তোমাদের মতে আনোয়ার আলীর পরিবর্তন হিসাবে মেহতাব সিংয়ের ডিলটা কতটা উপযুক্ত ডিল হবে মোহনবাগানের জন্য, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই আর দেরি না করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।